Hello everyone, Assalamu alaikum. I hope you all are doing great. আজকে খুবই একটা বেসিক টপিক, কোন একটা অ্যাসার্টিভ সেন্টেন্সকে আমরা কিভাবে নেগেটিভ, ইন্ট্রোগেটিভ এন্ড নেগেটিভ সেন্টেন্সে চেঞ্জ করতে পারি, মূলত সেটাই নিয়ে আজকে আমাদের টপিক। চলুন তাহলে আজকে আমরা ভিডিওটা স্টার্ট করি। ওয়েল, ফার্স্টে আমরা এখানে দেখব আই। আই মানে হচ্ছে আমি। আমি আমি বাড়িতে আছি। আমি বাড়িতে আছি, এটা ইংরেজি হবে আই অ্যাম এট হোম। আই অ্যাম এট হোম, এখানে আমাদের এট ইউজ করতে হবে। আই অ্যাম এট হোম। আমি বাড়িতে নেই। আমরা জানি কোনো সেন্টেন্সকে যদি আমাদের নেগেটিভ করতে হয় সেক্ষেত্রে আমাদের নট ওয়ার্ডটা ইউজ করতে হয়। তাহলে এটার ইংলিশ পুরো সেন্টেন্সটা হবে আই অ্যাম নট এট হোম। আই অ্যাম নট এট হোম। আমি বাড়িতে নেই। I am not at home. আমি কি বাড়িতে আছি? Am I at home? আমরা জানি কোশ্চেন করার ক্ষেত্রে বি ভার্বের যে ওয়ার্ডটা থাকে সেটা আমাদেরকে আগে ইউজ করতে হয়। আই এর পরে আমরা জানি যে আমাদের এম ওয়ার্ডটা ইউজ করতে হয়। সেক্ষেত্রে এখানে হবে am I at home? Am I at home? কেন আমি বাড়িতে আছি? কেনর ইংরেজি হচ্ছে why. Why am I at home? Why am I at home? Why am I at home? আমি কি বাড়িতে নেই? Am I? আমি কি বাড়িতে নেই? Am not I at home? Am not I at home? Am not I at home? Am not use করতে হবে। কেন আমি বাড়িতে নেই? Why am not I at home? Why am not I at home? অথবা Why aren't I at home? আচ্ছা, এবার আমরা দেখি you. You মানে হচ্ছে তুমি। তুমি বাড়িতে আছো। You are at home. আপনি কাউকে বলছেন যে তুমি বাড়িতে আছো। You are at home. You পরে আমাদের are ইউজ করতে হয়। You are at home. তুমি বাড়িতে নেই। You are not at home. আমরা জানি নেগেটিভ করতে হলে not ওয়ার্ডটা ইউজ করতে হয়। তাহলে এখানে আছে are not অথবা aren't. You aren't at home. তুমি কি বাড়িতে আছো? Are you at home? Are you at home? তুমি কেন বাড়িতে আছো? Why are you at home? Why are you at home? কেন বাড়িতে আছো বলতে গেলে শুধু আমাদের whyটা অ্যাড করতে হয়। তুমি কি বাড়িতে নেই? Aren't you at home? Are not you at home? Are not you at home? তুমি কেন বাড়িতে নেই? Why aren't you at home? Why are not you at home? Why are not you at home? এখন আমরা দেখব হি। হি মানে হচ্ছে সে। যখন আমরা ছেলে নিয়ে কথা বলি তখন আমরা হি ওয়ার্ডটা ইউজ করি। সে বাড়িতে আছে। হি ইজ এট হোম। আমরা জানি হি, শি, ইট বা থার্ড পারসন সিঙ্গুলার ক্ষেত্রে আমরা ইজ ব্যবহার করি। সেক্ষেত্রে হি ইজ এট হোম। সে বাড়িতে নেই। হি ইজ নট এট হোম অথবা হি ইজন্ট এট হোম। সে কি বাড়িতে আছে? ইজ হি এট হোম? ইজ হি এট হোম? সে কেন বাড়িতে আছে? Why is he at home? Why is he at home? সে কি বাড়িতে নেই? Isn't he at home? Is not he at home? Is not he at home? সে কেন বাড়িতে নেই? Why is not he at home? Why is not he at home? আমরা আরেকটা খুবই সহজ একটা অ্যাসার্টিভ সেন্টেন্স নিয়ে আরেকবার প্র্যাকটিস করি। I মানে আমি। আমি ভালো আছি। I am fine. ভালো আছি মানে fine. I am fine. আমি ভালো নেই। I am not fine. I am not fine. আমি কি ভালো আছি? Am I fine? Am I fine? আমি কেন ভালো আছি? Why am I fine? Why am I fine?
আমি কি ভালো নেই? আমি কি ভালো নেই? Am I not fine? Am I not fine? আমি কেন ভালো নেই? Why am I not fine? Why am I not fine? Well, এভাবে যদি যে কোনো অ্যাসার্টিভ সেন্টেন্সকে আপনি নেগেটিভ, ইন্ট্রোগেটিভ এরকম যদি চেঞ্জ করে আপনি একটা সেন্টেন্সকে অনেকগুলো সেন্টেন্সে রূপান্তরিত করে ইংরেজি শেখার চেষ্টা করেন, খুব সহজেই আপনি ইংরেজি শিখে যেতে পারবেন। আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই অ্যাসার্টিভ সেন্টেন্সে কিভাবে নেগেটিভ, ইন্ট্রোগেটিভ করতে পারি। সবাই ভালো থাকবেন।